বলে জাকাতের মাধ্যমে গরিব ধনী হয়ে যায় আর ধনীর সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর সম্পদের ভিতরে গরিবের হক রেখেছে। ধনীর সম্পূর্ণ সম্পদের মালিক কিন্তু ধনী নয়। ধনী যদি সম্পদের যাকাত প্রদান করে, ধনীর সম্পদ পবিত্র হয়ে যাবে আর গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের বিধান এটা কিন্তু আমাদের স্বার্থে করা হয়েছে, মানব জাতির স্বার্থে করা হয়েছে। ধনী যাকাত দিলে ধনীর সম্পদ পবিত্র হবে, গরিবের প্রয়োজন পূর্ণ হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন, ও পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম, ধনীদের থেকে আপনি যাকাতের টাকা গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। কি লাভ হবে? বলে ধনীদের কাছ থেকে যদি আপনি যাকাত আদায় করেন, ধনীরা পরিশুদ্ধ হয়ে যাবে, ওদের সম্পদ পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের ভিতরে যারা ধনী তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করে তাদেরকে পুত পবিত্র করেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, এবং সাথে সাথে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করে দেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম। ও পয়গম্বর, আপনার দোয়া আপনার উম্মতের জন্য প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের যাকাত যারা প্রদান করবে, আল্লাহ নবীর দোয়াও তারা পাবে। সম্পদের যাকাত প্রদান করলে আল্লাহর বিধান তো পালন হবেই, পাশাপাশি আল্লাহর নবীর দোয়াও পাওয়া যাবে। যাকাতের সাথে রমজানের রোজার একটা সম্পর্ক আছে। সম্পর্কটি হচ্ছে, বিগত জুমায় আমরা আলোচনা শুনেছি, রমজানুল মুবারকে বান্দা একটি ফরজ বিধান আদায় করলে তার আমল নামায় ৭০টি ফরজ আদায়ের নেকি জমা হয়। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে সাধারণ মুসল্লিরা রমজানের ভিতরে সম্পদের যাকাত প্রদান করে থাকে এবং ওলামায়ে কেরামও মুসল্লিদেরকে রমজানের ভিতরে যাকাত প্রদান করার ব্যাপারে উৎসাহিত করেন। কেন? যাকাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ একটি বিধান। এই একটি ফরজ বিধান রমজানের ভিতরে আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ৭০ গুণ সব দান করে। সুবহানাল্লাহ। রমজানের পরে যদি কেউ যাকাত আদায় করে, তার আমল নামায় কিন্তু এই পরিমাণ নেকি জমা হবে না। এই জন্য ওলামায়ে কেরাম রমজানের ভিতরে যাকাতের আলোচনা করে থাকেন এবং মুসল্লিয়ানে কেরামও রমজানের ভিতরে সম্পদের যাকাত প্রদান করে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। দুনিয়ার জমিনে ধনী আছে, গরিব আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, কালো আছে, সাদা মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ দুনিয়াতে আছে। আর একটি দুনিয়া, একটা পৃথিবী চলতে হলে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। সব মানুষ যদি আল্লাহর ওলি হয় তাহলে দুনিয়া চলবে না। দুনিয়ার ভিতরে আল্লাহর ওলিরও প্রয়োজন আছে, আল্লাহর দুশ্মনেরও প্রয়োজন আছে, ধনীরও প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে এইভাবে সাজিয়েছেন। আমি মাঝে মাঝে মনে করি যে দুনিয়াতে অসংখ্য গণিত গরিব মানুষ আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর ব্যবস্থা নাই, বিভিন্ন রাস্তাঘাটে, রাস্তার অলিতে গলিতে রাত যাপন করে। তাদের দেখলে মাঝে মাঝে আফসোস হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি একটু দয়া হয় না? এই মানুষগুলো অসহায় অবস্থায় কেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে?
পরে গভীরভাবে চিন্তা করে দেখলাম যে না, এই গরিব মানুষকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। দুনিয়াতে যদি গরিব মানুষ না থাকতো, সবই যদি ধনী হতো, সম্পদের জাকাত কাকে প্রদান করতেন? সম্পদের জাকাত প্রদানের মানুষ খুঁজে পাওয়া যেত না। সব মানুষ যদি ধনী হতো, তাহলে শ্রমিকের কাজ কে করত? একজন কোটিপতি সে তো শ্রমিকের কাজ সে করতে পারবে না, তার তো এসির ভিতরে থাকতে হবে, সে তো সব কাজ করে না, সে তো মানুষের মাধ্যমে কাজ করায়। তো সে যাদের মাধ্যমে কাজ করাবে তারাও যদি কোটিপতি হয়, তাহলে কাজ কাদের মাধ্যমে করাবে? এজন্য দুনিয়াতে ধনীরও প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের রিজিকের বন্টন আমি কোনো মানুষের হাতে রাখি নাই। তোমাদের রিজিকের বন্টন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে রেখেছি। কাকে কি পরিমাণ সম্পদ দিলে ভালো হয় দুনিয়ার মানুষ জানে না, আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আমি আল্লাহ কাউকে সম্পদ বেশি দিয়েছি, কাউকে সম্পদ কম দিয়েছি। সব মানুষকে আমি সমান হারে সম্পদ দেই নাই, সব মানুষকে আমি ধনী বানাই নাই। আমি ধনীও বানিয়েছি, আমি গরিবও বানিয়েছি, আমি সব ধরনের মানুষ বানিয়েছি। ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত। আল্লাহ বলেন, মর্যাদার দিকে যদি তাকাও, সব মানুষের মর্যাদা আমি সমান হারে রাখি নাই। কিছু মানুষের মর্যাদা আমি কিছু মানুষের উপরে দিয়েছি। মালিকের মর্যাদা আমি শ্রমিকদের উপরে দিয়েছি, মালিকদের তুলনায় শ্রমিকের মর্যাদা আমি কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাও কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম। সম্পদ কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝবা না, তোমাদের বুঝিও আসবে না। আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টির ক্ষেত্রে এই তারতম্য কেন করেছি? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে ধনী গরিবের মাধ্যমে কাজ নিতে পারে। ধনী গরিবের মাধ্যমে কাজ নিতে পারে। যদি সব মানুষ ধনী হয়, সব মানুষ যদি ধনী হয়, গরিব মানুষ যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে দুনিয়া চলবে না। ধনীর তো টাকা আছে, গরিব দিতে পারে শ্রম। ধনী টাকা দিতে পারে কিন্তু শ্রম দিতে পারে না, গরিব শ্রম দিতে পারে, তবে গরিবের কাছে টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধনী টাকা দিবে, শ্রমিক শ্রম দিবে, এতে দেখা যাবে ধনীর প্রয়োজন পূর্ণ হয়ে যাবে, শ্রমিকের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে, গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম। ও দুনিয়ার মানুষ, আমি কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। কেন বানিয়েছি? লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম। আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, এই সম্পদের ব্যাপারে পরীক্ষা করার জন্য আমি কাউকে সম্পদ কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমার, আমি ধনীকে সম্পদ বেশি দিয়েছি যেন ধনী সম্পদের ব্যাপারে হক আদায় করে। আবার গরিবকে সম্পদ কম দিয়েছি যাতে গরিব যেন ধৈর্য ধারণ করে, গরিব যেন শুকরিয়া আদায় করতে পারে, গরিব যেন আবার অকৃতজ্ঞ হয়ে না যায়, আবার ধনী যেন তার সম্পদের সঙ্গে সদ্ব্যবহার করতে পারে।
এই জন্য আল্লাহ বলেন আমি ধনীকে সম্পদ বেশি দিয়েছি এবং গরিবকে সম্পদ কম দিয়েছি। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইজ যাকাত, সম্পদ থাকলে সম্পদের যাকাত প্রদান করা। তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টি? 3টি না 5টি? 3টি আমি বললাম, 2টা বাকি আছে। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, আল্লাহ নবী বলেন ইসলামের 4 নম্বর স্তম্ভের নাম হলো হজ, 5 নম্বর স্তম্ভের নাম হচ্ছে রমজানের রোজা। আমি বুঝাইতে চাই ইসলামের 5 স্তম্ভের ভিতরে যাকাত আছে না নাই? আল্লাহ নবী জানায় দেয় ও আমার উম্মতেরা, নামাজ পড়া যে রকমের ফরজ, যাকাত প্রদান করাও তেমন ফরজ। যাকাতের মাঝে আর নামাজের মাঝে কোনো তারতম্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে যেখানে নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলে গোলাম আমার নামাজ পড়ো, সম্পদ থাকলে সম্পদের যাকাত প্রদান করো। তাহলে ভাইরা আমার, ইসলামের 5 স্তম্ভের ভিতরে যাকাত প্রদান করাও আছে। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজের মুসলমানের দিকে তাকাইলে বড় আফসোস লাগে। যেখানে টাকা লাগে ওই বিধান মুসলমান পালন করতে রাজি নাই। মুসলমানকে যদি নামাজ পড়তে বলা হয় মুসলমান রাজি, নামাজ পড়তে রাজি। যদি রোজা রাখতে বলা হয় রোজা রাখতেও রাজি। কিন্তু যদি বলা হয় সম্পদের যাকাত দাও, তাহলে অন্তরটা ছিঁড়ে যায়। এরপরও সম্পদের যাকাত দিতে রাজি হয় না। যদি বলা হয় ও সম্পদের মালিক, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সম্পদ খরচ করে যাকাত প্রদান করো, সম্পদ খরচ করে হজ আদায় করো, তখন কিন্তু রাজি না। এজন্য মুসলমান, আমি মনে করি নামাজ এবং রোজার চেয়ে যাকাতের বিধানের গুরুত্ব আরো বেশি। গুরুত্ব সহকারে যাকাত প্রদান করতে হবে সম্পদে। নামাজ যেভাবে পড়তে হয় সম্পদের যাকাতও ঠিক তদ্রুপভাবে দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি যাকাতের বিধান কেন রেখেছি? যাকাতের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রেখেছেন? ইসলামের মূল 5 স্তম্ভের ভিতরে যাকাতকে কেন গণ্য করা হয়েছে? বলে যাকাতের মাধ্যমে গরিব ধনী হয়ে যায় আর ধনীর সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর সম্পদের ভিতরে গরিবের হক রেখেছে। ধনীর সম্পূর্ণ সম্পদের মালিক কিন্তু ধনী নয়। ধনী যদি সম্পদের যাকাত প্রদান করে ধনীর সম্পদ পবিত্র হয়ে যাবে আর গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের বিধান এটা কিন্তু আমাদের স্বার্থে করা হয়েছে, মানব জাতির স্বার্থে করা হয়েছে। ধনী যাকাত দিলে ধনীর সম্পদ পবিত্র হবে, গরিবের প্রয়োজন পূর্ণ হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন, ও পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম, ধনীদের থেকে আপনি যাকাতের টাকা গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। কি লাভ হবে? বলে ধনীদের কাছ থেকে যদি আপনি যাকাত আদায় করেন, ধনীরা পরিশুদ্ধ হয়ে যাবে, ওদের সম্পদ পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের ভিতরে যারা ধনী তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করে তাদেরকে পুত পবিত্র করেন।
এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম, এবং সাথে সাথে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করে দেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, ও পয়গম্বর আপনার দোয়া আপনার উম্মতের জন্য প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের যাকাত যারা প্রদান করবে আল্লাহ নবীর দোয়াও তারা পাবে। সম্পদের যাকাত প্রদান করলে আল্লাহর বিধান তো পালন হবেই, পাশাপাশি আল্লাহর নবীর দোয়াও পাওয়া যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠাইলেন গভর্নর হিসাবে। আল্লাহর নবী বললেন, ও মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে ইয়ামানের জমিনে পাঠাইতে চাই, সাধারণ মানুষ হিসেবে না, আমি তোমাকে ইয়ামানের গভর্নর বানাইতে চাই। তোমার কিছু দায়িত্ব আছে, গভর্নর হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে। দায়িত্ব হলো উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও মুআজ ইবনে জাবাল, সর্বপ্রথম যখন তুমি ইয়ামানের জমিনে যাবে, সর্বপ্রথম তুমি তাদেরকে কালিমার দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দায়িত্ব কি? কালিমার দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিক, ও মুআজ ইবনে জাবাল, যদি ওই ইয়ামানের অধিবাসীরা তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে, তাহলে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহর নবী বললেন, মুআজ ইবনে জাবাল, যদি ওই ইয়ামানবাসী তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে, তাহলে তাদেরকে দ্বিতীয় নম্বরে নামাজের দাওয়াত দিবা। তাদেরকে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দায়িত্ব। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তোমার দ্বিতীয় দায়িত্ব যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারো, যদি তারা তোমার দ্বিতীয় দায়িত্ব মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। মুআজ ইবনে জাবাল, তোমার উপর 3 নাম্বার দায়িত্ব থাকবে, ইয়ামানের অধিবাসীদেরকে তুমি 3 নম্বরে যে বিষয়টি তুমি দাওয়াত দিবা, ওই বিষয়টি হলো যাদের সম্পদ আছে ওই সম্পদের যাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালীদের সম্পদের উপরে যাকাত ফরজ করেছে। যাকাত কি করেছেন? আল্লাহ নবী বলেন, তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ও মুআজ ইবনে জাবাল, এই যাকাত ধনীদের থেকে উসুল করে গরিবের মাঝে বন্টন করতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বললেন ধনীদের থেকে যাকাত দিতে হবে গরিবদেরকে। ধনীদের থেকে যাকাত নিলে ধনীরা পবিত্র হয়ে যাবে, তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে এবং গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। অনেক ধনীরা মনে করে আমি মনে হয় সমস্ত সম্পদের মালিক, গরিব দুঃখীকে আমি যে 2-4 টাকা দিই, দান সৎকার করি, আমার মনে হয় এই টাকার মালিকও আমি মনে হয় গরিবের প্রতি ইহসান করতেছি, দয়া করতেছি। কশিনকালেও নয়, গরিবের প্রতি আমরা যে দয়া করি, এই দয়া এটা কোনো দয়া না, এটা আমাদের দায়িত্ব। আমাদের সম্পদের ভিতরে, সম্পদশালী ব্যক্তিদের সম্পদের ভিতরে গরিবের কি আছে? হক আছে। সন্তানের যেমনি ভাবে বাবার সম্পদের ভিতর হক আছে, ছেলের যেমনি ভাবে বাবার সম্পদের ভিতর হক আছে, মেয়ের যেমনি ভাবে বাবার সম্পদের ভিতর হক আছে। প্রত্যেকটি সম্পদশালী ব্যক্তির সম্পদের ভিতরে কার হক আছে? গরিবের হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ধনীদের দল, আমি তোমাদেরকে ধনী বানিয়েছি, তার মানে সমস্ত সম্পদের মালিক তুমি তা নয়। তোমার সম্পদের ভিতরে কিন্তু গরিবের হক আছে। তোমার সম্পদের ভিতরে মাদ্রাসার ইয়েতিম সন্তানের হক আছে। তোমার সম্পদের ভিতরে মাদ্রাসার ওই মিসকিন অসহায় তালিবুল ইলমের হক রয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, যাদের সম্পদ আছে সম্পদের যাকাত আদায় করো। আর শুনে রেখো, দুনিয়ার জমিনে যদি তোমরা নামাজ পড়ে থাকো, সম্পদের যাকাত প্রদান করে থাকো, তোমাদের এই আমল কখনো অনর্থক হবে না, তোমাদের এই আমল কখনো বৃথা হয়ে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদের যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদের হক যারা আদায় করবা, সম্পদের যাকাত যারা প্রদান করবা, এই যাকাত প্রদান করা এটা কখনো অনর্থক হবে না, বরং তোমার এই যাকাত প্রদান করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি মৃত্যুর পরেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে কল্যাণমূলক যত ভালো কাজ তোমরা করো না কেন, যত নামাজ কালাম তোমরা পড়ো না কেন, যত রোজা তোমরা রাখো না কেন, যত দান সদকা তোমরা দুনিয়ার জমিনে করে যাবে, প্রত্যেকটা দান সদকার নেকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে ডাক দিয়ে না বলে ঈমানদারদের ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার জমিনের ঈমানদারের দল। আল্লাহ কিন্তু সাধারণ মানুষদেরকে বলেন নাই। ঈমানদার আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, যারা আমরা নিজেকে নামাজি মনে করি, পরহেজগার মুত্তাকি মনে করি, আল্লাহর গোলাম মনে করি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন ও ঈমানদারের দল, তোমরা বৈধ পন্থায়, হালাল পন্থায় যে সম্পদ উপার্জন করো, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা বলেন, যাকাত বলেন, কোন সম্পদ থেকে খরচ করতে হবে? পবিত্র সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে। হারাম মালের উপরে কোনো যাকাত নাই। হারাম মালের উপরে যাকাত আছে? হারাম মালের উপরে কোনো যাকাত নাই। তাহলে বলতে পারেন হুজুর হারাম মাল কি করব? বলে হারাম মালের উপরে তো কোনো যাকাত আসবে না। হারাম মাল আপনার জন্য ভোগ করাও জায়েজ নাই। সম্পূর্ণ হারাম মাল গরিব মিসকিনের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। হারাম মালের ভিতরে কোনো যাকাত নাই। হারাম মাল সম্পূর্ণটাই গরিব মিসকিনকে কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। সওয়াবের নিয়ত ছাড়া হারাম মাল দান করার ক্ষেত্রে যদি আপনি সওয়াবের নিয়ত করেন গুনাহগার হবেন। হারাম মালের ক্ষেত্রে বিধান হচ্ছে হারাম মাল আপনার কাছে থাকলে, অবৈধ পন্থায় হারাম পন্থায় কিছু উপার্জন করলে সম্পূর্ণ টাকা গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। দুনিয়ার জমিনে হালাল পন্থায় যারা উপার্জন করেছো, বৈধ পন্থায় যারা সম্পদ উপার্জন করেছো, ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দারা, ঈমানদার বান্দারা, আমি রব্বুল আলামিন জমিন থেকে যে সকল নিয়ামত উৎপন্ন করেছি, ওই সকল নিয়ামত থেকেও আল্লাহর রাস্তায় খরচ করো। প্রাণের ভাইরা আমার, জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত হয়, জমিন থেকে যে সকল গাছগাছালি উৎপন্ন হয়, প্রত্যেকটা জিনিসের উপরে যাকাত আছে। আপনি যে ফসল, জমিনে ফসল রোপণ করছেন, আপনি যে ধান লাগিয়েছেন, পেঁয়াজ, রসুন ইত্যাদি জমিনে যে ফসল উৎপাদিত হয় তার উপরেও কি আছে? যাকাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন থেকে উৎপাদিত যত ফসল আছে, এই ফসলের হক হচ্ছে, এই ফসল যখন ঘরে তুলবেন,
ঘরে তোলার সঙ্গে সঙ্গে গরিব মিসকিনের হক 40 ভাগের 1 ভাগ বন্টন করে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা তো কিছুই করি না। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সব কিছুর মালিক মনে হয় আমি। প্রাণের ভাইরা আমার, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের যাকাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? যাকাত দিলে কোনো লাভ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, দুনিয়ার জমিনে যারা সম্পদের যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের সম্পদ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে যারা সম্পদ বাড়াইতে চাও তারা বেশি বেশি সম্পদের যাকাত দাও। আবার যারা দুনিয়ার জমিনে সম্পদ কমাইতে চাও তুমি দ্রুত সুদের খাতায় নাম লেখাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুদের খাতায় নাম লেখাইলে সম্পদ কমে না বাড়ে? কেন বলছে কমে? এটা প্রতি মাসে সুদ আসতেছে, বাড়তেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার গোলামেরা, তোমরা তো বোঝো না, তোমাদের দৃষ্টিতে সুদের খাতায় নাম লেখাইলেই সম্পদ বাড়ে। আমি আল্লাহ তাআলা বলতেছি কশিন কালেও নয়। যদি তুমি সম্পদ বাড়াইতে চাও তাহলে সম্পদের যাকাত প্রদান করো, সম্পদ থেকে বেশি বেশি খরচ করো আল্লাহর রাস্তায়, তাহলেই তোমার সম্পদ বাড়বে। আর সম্পদ যদি কমাইতে চাও বেশি বেশি সুদে টাকা লাগাও। ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেন সুদি কারবারকে আমি ধ্বংস করে দিই, নস্যাৎ করে দিই। কোটি টাকার দোকান হঠাৎ করে আগুন লেগে পুড়ে ভস্ম হয়ে যায়। হাজার হাজার টন খাবার নদীর পানির ভিতরে জাহাজ ডুবে যায়। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা। ও বান্দা, যদি তোমার সম্পর্ক সুদের সাথে থাকে, যদি তোমার সম্পর্ক হারাম উপার্জনের সাথে থাকে, আমি রব্বুল আলামিন এই তোমার উপার্জন দুনিয়ার জমিনে যে কোনো মুহূর্তে আমি ধ্বংস করে দিতে পারি। ওয়ুরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আর যেই সম্পদের কি দেওয়া হয়, যাকাত দেওয়া হয়, এই সম্পদ কখনো ধ্বংস হয় না, এই সম্পদ দিন দিন বাড়তে থাকে। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার জমিনে সম্পদের যাকাত দিলে সম্পদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং কল্যাণ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আদায় করলে সম্পদের উপরে কোনো বিপদ আসে না। আসমানি জমিনি কোনো ধরনের বিপদ সম্পদের ভিতরে আসে না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যখন আমার গোলামেরা সম্পদের যাকাত প্রদান করাকে বন্ধ করে দেয়, সম্পদের যাকাত ঠিকমতো আদায় করে না, আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের দরজাও বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। আপনি যে সম্পদ উপার্জন করবেন, বরকত তো নিজ থেকে আসে না। বরকত কোন জায়গা থেকে আসে? বরকতের খাজিনা, মূল ভান্ডার হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর পক্ষ থেকে আপনার সম্পদের ভিতর বরকত হবে। আপনি যাকাতের দরজা বন্ধ করে দিয়েছেন, গরিব দুঃখীর হক আপনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আচ্ছা তাহলে সম্পদের যে মূল গোডাউন তো আমার হাতে, আমি ওখান থেকে বন্ধ করে দিলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, দাবু মারদাকুম বিসসাদাকা ওয়া হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। আল্লাহর নবী বলেন, দাবু মারদাকুম বিসসাদাকা। যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে প্রথম চিকিৎসা হবে সদকা। প্রথম চিকিৎসা কি? আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে, আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ডাক্তারের কাছে পরে আগে তুমি সদকা করো। অসুস্থতা দূর করার জন্য প্রথমে তুমি আল্লাহর রাস্তায় সদকা করো। এই সদকার মাধ্যমে হতে পারে ডাক্তারের কাছেও তোমার নেওয়া লাগবে না, ডাক্তারের কাছে নেওয়ার আগেই সদকার বরকতে আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, ওয়াহাসসিনু আমওয়ালাকুম বিযাকাত। ও দুনিয়ার গোলামেরা, তোমরা তোমাদের সম্পদকে পূত পবিত্র করো, পরিশুদ্ধ করো। কিসের মাধ্যমে? বলে যাকাতের মাধ্যমে।
যাকাতের মাধ্যমে সম্পদ সম্পূর্ণ পুত পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার জমিনে যদি বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে প্রধান হাতিয়ার বানাবার দোয়াকে। যদি দুনিয়ার জমিনে বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে আইদ্দু লিল বালা, এই দোয়ার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। আপনি বিপদে পড়ে গেছেন, সর্বপ্রথম কি করবেন? এলাকা ধরে প্রচার করবেন যে আপনি বিপদে পড়ছেন? না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন বিপদের ফয়সালা আপনার থেকে হয়, রহমতের ফয়সালা আপনার পক্ষ থেকে হয়। আমি আপনার নগণ্য গোলাম, আমার উপরে বিপদ এসেছে, আমি সহ্য করতে পারছি না, রব্বে কারিম দয়া করে মায়া করে আমার বিপদ থেকে আপনি দূর করে দেন। প্রথমে কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে। তাহলে বলতেছিলাম, দুনিয়ার জমিনে সম্পদের যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল নূর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের সম্পদের যাকাত প্রদান করো তাহলে আমি রব্বুল আলামিন, এই আয়াতের দুইটা অর্থ, এই আয়াতের অর্থ দুইটা। যদি তোমরা সম্পদের যাকাত আদায় করো আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দিব, এক অর্থ। দ্বিতীয় নাম্বার অর্থ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দুনিয়ার জমিনের সম্পদের যাকাত প্রদান করো, এই যাকাতের সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কেউ সম্পদের যাকাত দেয়, এক নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার সম্পদ বাড়ায় দেয়। দ্বিতীয় নাম্বার, এই যে আল্লাহর রাস্তায় সম্পদের যাকাত প্রদান করলো, এই যাকাত প্রদানের নেকি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেয়। এই জন্য সম্পদ থাকলে কি করতে হবে? সম্পদের যাকাত দিতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি আমরা সম্পদের যাকাত দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই সম্পদের উপরে দুনিয়ার জমিনে কখনো বিপদ আসবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা সম্পদের যাকাত দিয়েছে তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর দুনিয়ার জমিনে যতদিন সে জীবিত থাকবে তার সম্পদের উপরে কখনো কোনো ধরনের বিপদ আসবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, সম্পদের উপরে কোনো ভয় থাকবে না। ঠিক মতন হিসাব করে সম্পদের যাকাত যারা দিবে, ওদের সম্পদ জীবনও চুরি হবে না, ওদের সম্পদের ভিতরে জীবনও আগুন লাগবে না, ওদের সম্পদ কখনো দুর্ঘটনার শিকার হবে না, ওদের সম্পদ কখনো সাগরের ভিতরে ডুবে যাবে না। কার কথা চিল্লায় বলেন? আল্লাহর কথা। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সম্পদের যাকাত যদি তোমরা ঠিকমতো আদায় করো, দুনিয়ার জমিনে সম্পদের উপরে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। আর মৃত্যুবরণের পরে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো টেনশন তোমাদের কাজ করবে না। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আদায় করলে পরকালে আপনার চিন্তা করা লাগবে না, চিন্তা ছাড়াই আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য প্রাণের ভাইরা আমার, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। আল্লাহর রাস্তায় খরচ করলে কি পরিমাণ সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটি উপমা দিয়েছেন। আল্লাহ বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা,
দুনিয়ার জমিনে যদি তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে তোমাদের নেকি কি পরিমাণ হবে, তোমাদের সম্পদ কি পরিমাণ বাড়বে, তার একটা দৃষ্টান্ত আমি তোমাদেরকে শুনাইতেছি। ওই দৃষ্টান্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে উদাহরণস্বরূপ যদি কেউ একটা বীজ রোপণ করে, উদাহরণস্বরূপ একটা ধান যদি আপনি দুনিয়ার জমিনে রোপণ করেন, একটা ধান থেকে, এই একটা ধান থেকে আপনার কিন্তু কয়েকটা গাছ হয়। বর্তমান তো ডিজিটাল ধান বের হয়েছে, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয় না, ওইটার কি ধান বলে, হাইব্রিড ধান বের হয়েছে আপনার একটা ধান থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার জমিনে যদি একটা ধান রোপণ করো, একটা ধান থেকে আমি রব্বুল আলামিন 7টা গাছ তৈরি করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হিসাব করে দেখবেন কম বেশি হতে পারে, কোনোটা কমও হয় আবার কোনোটা বেশিও হয়। আল্লাহ তাআলা মাঝামাঝি ভাবে বলছেন দুনিয়ার জমিনে যদি একটা ধান রোপণ করো, আমি আল্লাহ তাআলা একটা ধান থেকে কমপক্ষে 7টা ধানের গাছ তৈরি করে দিই, এবং প্রত্যেকটা গাছের ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে প্রত্যেকটা ছড়ার ভিতরে 100টা করে দানা থাকে। ধান, গম, এই ছড়া যদি আপনারা গণনা করে দেখেন, ওই ছড়া বলে না, এই ছড়ার ভিতরে 100টা কমপক্ষে দানা আছে, কোনোটায় বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে একটা ধান তুমি রোপণ করলা, ওই ধান থেকে আমি 7টা গাছ তৈরি করে দিলাম, আর প্রত্যেকটি গাছে আমি 7টি করে ছড়া তৈরি করে দিলাম, আর প্রত্যেকটি ছড়ার ভিতরে 100 করে যদি দানা থাকে, তাহলে দুনিয়ার জমিনে তোমরা একটা ধান রোপণ করলা, আমি রব্বুল আলামিন তোমাদের ঘরের ভিতরে 700 ধান পাঠিয়ে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা তো অবাস্তব না বাস্তব? এটা আমাদের সকলের কাছে স্পষ্ট না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যদি আমার রাস্তায় এভাবে একটা টাকাও যদি দান করো, আমি এই একটা টাকার নেকি বৃদ্ধি করতে করতে 700 টাকার সওয়াবে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যাদের অন্তরের ভিতরে ইখলাস আছে, আমি তাদেরকে 700 নয় বরং তার চেয়েও বেশি নেকি প্রদান করে থাকি। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে যারা সম্পদের যাকাত দিবে, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার বলে, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা সুন্দর একটা কক্ষ থাকবে। আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তুআম ওয়া আলানাল কালাম ওয়া তাবা সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, 4 গুণে যারা গুণী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষ দান করবে। কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, লিমান আত'আমাত তুআম, দুনিয়ার জমিনে যারা মানুষের খাবারের আয়োজন করবে, খাবারের ব্যবস্থা করবে, শুধু নিজে খাবে তা না, নিজে তো খাবেই, নিজের আত্মীয় স্বজনের খাবারের আয়োজন করবে, নিজের পাড়া প্রতিবেশীর জন্য খানার আয়োজন করবে, গরিব মিসকিনের পাশে দাঁড়াবে। মাদ্রাসার ভিতরে অসংখ্য অগণিত গরিব মিসকিন তালিবুল ইলম আছে, তাদের পাশে যারা দাঁড়াবে, আ'আদ্দাহাল্লাহু, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষ প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া আলানাল কালাম, দুনিয়ার জমিনে যারা নম্র ভাষায় কথা বলবে, দেখবেন কিছু মানুষ এত সুন্দরভাবে কথা বলে, শত্রুর সঙ্গেও ভালোবাসায় কথা বলে, শত্রুর সঙ্গেও মেজাজ খারাপ করে কথা বলে না। ওদের প্রত্যেকটা কথার ভিতরে কেমন যেন মুক্তা ছড়তেছে, ওদের কথায় কোনো মানুষ কষ্ট পায় না, নরম ভাষায় কথা বলে। আল্লাহর নবী বলেন, এই নম্র ভাষায় যারা দুনিয়ার জমিনে কথা বলবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষ দান করবে। কিছু মানুষ এমন আছে, ভালো কথা বললেও তার মুখ থেকে খারাপ শোনা যায়, কিন্তু আল্লাহর নবী বলেন, না, তুমি তোমার মুখের ভাষাকে মিষ্টি
মিষ্টি মধুর করো, তুমি তোমার মুখের ভাষাকে সুন্দর করো, তোমার মুখের ভাষায় যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহর নবী বলেন, যাদের মুখের ভাষা সুন্দর হবে, যাদের কথায় মানুষ কষ্ট পায় না, যাদের কথায় মানুষ বিপদে পড়লে সান্ত্বনা পায়, যাদের কথায় কষ্ট পায় না, আল্লাহ বলেন ওদের জন্য আমি জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াতাবা সিয়াম, দুনিয়ার জমিনে যারা ধারাবাহিকভাবে রমজানের রোজা রাখবে, একটা রাখবে একটা ছাড়বে এরকমের না। হাদিসের অর্থ তাবা সিয়াম, ধারাবাহিকভাবে রমজানের সব রোজাগুলো যারা রাখবে, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা রাখবে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায়, এই গভীর রজনীতে যারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে, ওদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল একটা কক্ষের ব্যবস্থা করবে। বিশেষ করে এই রমজানুল মোবারকে তাহাজ্জুদ নামাজ পড়া একেবারে সহজ, আলাদাভাবে ওঠা লাগে না। আমরা যখন সাহারি খেতে উঠি এই সময় কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক মানুষ তাহাজ্জুদ নামাজ কি এটা বোঝেই না। প্রাণের ভাইয়েরা আমার, আমরা যখন সাহারি খেতে উঠব 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়ব। এই নফল নামাজটাই আপনার তাহাজ্জুদ নামাজ। আহামরি কোনো বিষয় না। অনেকে মনে করে হুজুর তাহাজ্জুদ নামাজের নিয়ত জানি না, এই জন্য পড়ি না। তাহাজ্জুদ নামাজের কোনো নিয়ত লাগবে না। আপনি নফলের নিয়তে 2 রাকাত নামাজ যদি 2 করে রাকাত করে নামাজ পড়েন, এই নফল নামাজ তাহাজ্জুদ নামাজে পরিণত হবে। এই নফল নামাজ কিয়ামুল লাইল নামক নামাজে পরিণত হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, তাহলে বলতেছিলাম দুনিয়ার জমিনে যাকাত দিলে লাভ আছে না নাই? এবার আসেন, দুনিয়ার জমিনে যাকাত না দিলে কি হবে? দুনিয়ার জমিনে যাকাত না দেওয়ার শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নাম্বার শাস্তি, যাকাত প্রদান না করার দুনিয়াবি শাস্তি হলো, যদি কোনো ব্যক্তি যাকাতের বিধানকে না মানে অস্বীকার করে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। যাকাতের বিধানকে কেউ অস্বীকার করলে কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আল্লাহ নবী বলেন উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমাকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যেই ব্যক্তি সম্পদের যাকাত অস্বীকার করে। সম্পদের যাকাত প্রদান করতে যে অস্বীকৃতি জানায়, তার বিরুদ্ধে আল্লাহ নবীকে যুদ্ধের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আল্লাহ নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, অসংখ্য গণিত মানুষ তখন মুরতাদ হতে লাগলো। আল্লাহ নবীর জামানায় যাকাত দিয়েছিল, নবী তো মারা গেছে, এখন কিছু মানুষ বের হয়েছে বলে নবী মারা গেছে, এখন আর যাকাত দেওয়া লাগবে না। যাকাতের বিধান অনেক মানুষ অস্বীকার করতে শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন আমিরুল মুমিনিন, রাষ্ট্রনায়ক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকা লাকাতালতুহুম আলা মানইহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, নবীর জামানায় যারা একটা ছাগল কেউ যাকাত হিসেবে প্রদান করেছিল, নবী মারা যাওয়ার কারণে এখন যদি ওই ছাগল যদি তুমি যাকাত হিসেবে প্রদান করতে অস্বীকৃতি জানাও, আমি আবু বকর ঘোষণা করলাম তোমার বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা করে দিলেন। যারা যাকাতকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে কি চলবে? যুদ্ধ চলবে। প্রাণের ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা যাকাত দেয় নাই ওদের শাস্তি কত ভয়ঙ্কর হবে। এই দুনিয়ার সম্পদ, এই টাকা পয়সাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমা করে জাহান্নামের আগুনের ভিতরে পোড়াবে। জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানোর পরে আপনার কপালের ভিতরে সেক দেওয়া হবে, আপনার কোমরে সেক দেওয়া হবে, আপনার মাজায় সেক দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসও নয়, সরাসরি কোরআনের আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার জমিনে যারা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সংগ্রহ করেছে, জমা করেছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নাই, সম্পদের যাকাত দেয় নাই, তাদের ব্যাপারে আপনি কঠিন শাস্তির ব্যাপারে সুসংবাদ দিয়া দেন। শাস্তির সংবাদ, সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা এদের সঙ্গে উপহাস করে বলেছেন, দুনিয়ার জমিনে যারা সম্পদের যাকাত প্রদান না করে শুধু সম্পদ জমা করেছে, তাদের বিরুদ্ধে আপনি আযাবের সুসংবাদ শুনায় দেন। আযাবের সুসংবাদ নয়, আযাবের দুঃসংবাদ কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন, আযাবের সুসংবাদ তাদেরকে শুনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, যারা দুনিয়ার জমিনে সম্পদের যাকাত দাও নাই, তোমাদের এই সম্পদকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনের সম্পদ জ্বালানোর পরে এই সম্পদ দিয়ে কপালে দাগ দেওয়া হবে, এই সম্পদ দিয়ে এই জাহান্নামের আগুনে পোড়ানো সম্পদ দিয়ে এই মাজায় সেক দেওয়া হবে, পিছনের কোমরে সেক দেওয়া হবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে তোমরা সম্পদের যাকাত প্রদান করো নাই, এই জন্য তোমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে শুধু সম্পদ গণনা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কথাটা বলছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা প্রতিদিন খালি সম্পদ জমা করে আর গণনা করে, আমার কয়টা বাড়ি হলো, আমার কয়টা গাড়ি হলো, আমার কয় বিঘা জমি হলো, এই হিসাব প্রতিদিন বারবার করতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর লোকটা মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কোশ্চিন কালেও নয়, তুমি মারা যাবা, তোমার সম্পদ পড়ে থাকবে, তোমার সম্পদ তোমাকে কখনো কি করতে পারবে না, চিরস্থায়ী করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইউদ্দি যাকাতাহু। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি অথচ সম্পদের যাকাত আদায় করে নাই, মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, এই সম্পদকে আমি বিষধর সাপে পরিণত করে দেব। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার প্রিয় সম্পদকে কিয়ামতের ময়দানে বিষধর সাপে পরিণত করে দেওয়া হবে। আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন সাপটা কেমন হবে। বলে এই সাপ হবে টাক মাথা বিশিষ্ট সাপ। টাক মাথা কেন হবে এটা আপনারা সবাই জানেন। আমাদের বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, অধিকাংশর মাথায় চুল থাকে না। এটা খারাপ না, এটা ভালো দিক। চুল না থাকার পেছনে কারণ হলো তারা বেশি মেধাবী। বেশি কি? বেশি মেধাবী। বেশি মেধাবী হলে মাথায় চুল থাকে না। মেধার তো একটা গরম আছে, এই গরমে চুল চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে এরকমের কিছু সাপ থাকবে যাদের মাথায় চুল থাকবে না। তার মানে এত পরিমাণ বিষ হবে, বিষের কারণে, বিষের গতির কারণে তাদের মাথায় চুল থাকবে না। লাহু জাবিবাতান, যাদের চোখের উপরে দুটি কালো দাগ থাকবে। এই সাপ আল্লাহ নবী বলেন, ইউতাওয়াকুহু ফি উনুকিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যারা সম্পদের যাকাত দেয় নাই, এই বিষধর সাপ তার গলার ভিতরে সুন্দর করে পেঁচিয়ে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ সাপ নাকি জাহান্নামের সাপ? সাপের মাথায় চুল থাকবে? চুল থাকবে না। মানে অনেক বিষধর সাপ, যার কারণে তার মাথায় কি থাকবে না? চুল থাকবে না। এরকমের সাপ আল্লাহ তাআলা যারা সম্পদের যাকাত দিবে না তাদের গলায় ঝুলিয়ে দিবে।
থুম্মা ইয়াখুযু বিলহিজামাতাইহি, আল্লাহর নবী বলেন এই সাপ ওই ব্যক্তির দুই চোয়াল, এটাকে কি বলে, চোয়াল বলেন বা গাল বলেন, যাই বলেন না কেন, আল্লাহর নবী বলেন এই দুই চোয়ালের ভিতরে ওই সাপ দংশন করতে থাকবে আর বলবে হাদা কানজুকা ওয়া মালুকা, ও আল্লাহর গোলাম আমাকে দেখে কেন ভয় পাচ্ছ, আমি তো তোমার দুনিয়ার জমিনের সবচেয়ে প্রিয় সম্পদ। আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি হালাল হারাম পর্যন্ত বাস বিচার করো নাই, আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি কত ঘুম বর্জন করেছো, কত রোদ বৃষ্টি তুমি উপেক্ষা করেছো, এরপরে অনেক কষ্ট করে এই সম্পদকে তুমি উপার্জন করেছিলে, আজকে আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? দুনিয়ার জমিনে আমার হক আদায় করো নাই, সম্পদের জাকাত প্রদান করো নাই, যার কারণে আমি তোমাকে এভাবে ধ্বংসন করতেছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, যাদের উপরে জাকাত ফরজ, আমরা সম্পদের জাকাত এই রমজান মাসে দিয়ে দিব। রমজান মাসে সম্পদের জাকাত দিলে 70 গুণ সব পাওয়া যাবে। কয় গুণ? 70 গুণ। বর্তমান জামানায় 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য হচ্ছে 85,000 টাকা। যাদের কাছে প্রয়োজন অতিরিক্ত 85,000 টাকা আছে, অথবা 85,000 টাকার ব্যবসায়ী পণ্য আছে, অথবা আপনার গরু আছে, ব্যবসার গরু আছে, দুধের গরু আছে, অথবা আপনার বসবাস অতিরিক্ত বাড়ি আছে, অথবা আপনার ব্যবহার অতিরিক্ত গাড়ি আছে, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার জাকাত ফরজ। আপনি হিসাব করে দেখেন এই গ্রামের ভিতরে কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ না? 85,000 টাকা কার নাই? যে কোনো মুহূর্তে যদি বলা হয় চাচা অমুক জায়গা জমি বিক্রি হচ্ছে, মাত্র 85,000 টাকা শতাংশ, বলার সাথে সাথে 85,000 টাকা জোগাড় করতে পারবে? যদি পারে তাহলে তার উপরে জাকাত ফরজ। তাহলে মাত্র 85,000 টাকার মালিক যে প্রয়োজন অতিরিক্ত, এবং এই 85,000 টাকার মালিক সে যদি সারা বছর থাকে, মানে সারা বছরই যদি মালিক থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। তাহলে জাকাতের বিধান কিন্তু একেবারে সহজ। জাকাতের পাশাপাশি আসতেছে সাদাকাতুল ফিতর। রমজান মাস আমরা সদকায়ে ফিতির আদায় করে থাকি। সদকায়ে ফিতিরের সাথে জাকাতের সম্পর্ক আছে, তবে একটু পার্থক্য আছে। সদকায়ে ফিতির ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য পুরো বছর সম্পদের উপর অতিবাহিত হওয়া জরুরি না। আপনার কাছে 85,000 টাকা যদি থাকে, আপনার উপরে সদকায়ে ফিতির কি ওয়াজিব হয়ে যাবে। আর জাকাতের জন্য শর্ত হচ্ছে পুরো 1 বছর থাকতে হবে, আপনার ব্যবসায়িক পণ্য 1 বছর থাকতে হবে। আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত টাকা 1 বছর অথবা তার চেয়ে বেশি থাকতে হবে, তাহলে জাকাত ফরজ হবে। আর সদকায়ে ফিতিরের জন্য এমন কোনো নিয়ম নাই। সদকায়ে ফিতির ঈদের দিন যদি কারো কাছে 85,000 টাকার সম্পদ থাকে প্রয়োজন অতিরিক্ত, তার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব। এখন সদকায়ে ফিতির কেমনে আদায় করবেন? আল্লাহর নবীর সাহাবীরা সদকায়ে ফিতির 5 স্তরে আদায় করেছেন। কয় স্তরে? 5 স্তরে। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে 5 স্তরের মানুষ ছিল। আমাদের এই জামানায় আমাদের ভিতরে 5 স্তরের মানুষ আছে। কিছু সাহাবী ছিলেন একটু নিম্নমানের, তারা গমের মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করতেন, এবং যারা একটু ভালো ছিলেন, আরেকটু ভালো ছিলেন, তারা জবের মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করতেন। আরেকটু ভালো যারা ছিলেন, তারা খেজুরের মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করতেন। এর চেয়ে যারা একটু ভালো ছিলেন, তারা কিসমিসের মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করতেন। এর চেয়ে যারা বেশি ভালো ছিলেন, তারা পনির, এর একটু দাম বেশি, পনিরের মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করতেন। তাহলে সাহাবীরা কিন্তু সব সাহাবীরা ঢালাওভাবে এক মাপে সদকায়ে ফিতির আদায় করে নেয়। আমাদের এই সমাজে যে কোটিপতি, সে ওই ফকিরের ভাব ধরে। ফকির যে কয় টাকা সদকায়ে ফিতির দেয়, কোটিপতি ওই কয় টাকা সদকায়ে ফিতির দেয়। আপনি জেনে রাখেন, আপনার সদকায়ে ফিতির আদায় হবে না। সদকায়ে ফিতির আদায় করতে হবে ব্যক্তি যে হিসেবে তার নিজের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে সদকায়ে ফিতির। যেমন বর্তমান বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে সদকায়ে ফিতিরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা। 110 টাকা, এটা হচ্ছে সদকায়ে ফিতিরের সর্বনিম্ন পরিমাণ। এর চেয়ে নিচে আর সদকায়ে ফিতির দিলে আদায়ই হবে না।
সবচেয়ে নিম্ন মানের হচ্ছে কি 110 টাকা। এর চেয়ে যারা একটু ভালো তারা একটু বেশি দিবে, এর চেয়ে যারা আর একটু ভালো তারা আর একটু বেশি দিবে, এর চেয়ে যারা আর একটু ভালো তারা আর একটু বেশি দিবে। সর্বোচ্চ সবচেয়ে বড় ধনী যে তারা দিবে 2805 টাকা, 2508 টাকা। এখন যদি একজন কোটিপতি লক্ষ লক্ষ টাকার লেনদেন তার হাত থেকে হয়, ওই ব্যক্তি যদি 110 টাকা দিয়ে সদকায়ে ফিতির দেয়, তার সদকায়ে ফিতির কি হবে না? আদায় হবে না। এখন আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করব, আমি কোন মানের ধনী? আমি কোন মানের ধনী? আমি কি 110 টাকার ধনী নাকি 2805 টাকার ধনী? এটা আমরা নিজেদের উপর বিবেচনা করব। আমরা প্রত্যেকে 110 টাকা দেওয়ার ফিকির করব না। যারা একেবারে নিম্নমানের আছেন তারা দিবেন 110 টাকা, এর চেয়ে যারা একটু ভালো আছে তারা দিবে 1500 টাকা, আর একটু ভালো যারা আছে আপনি 2000 টাকা দেবেন, আর একটু ভালো যারা তারা দিবে 2500, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এখন এইগুলো কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন এই যাকাতের সম্পদ, এই সদকায়ে ফিতরের সম্পদ, এটা পাবে কারা? মিসকিন, লিল মাসাকিন, এতিম মিসকিন এবং অসহায় যারা তারা। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, আপনি একজন ব্যক্তিকে গরিব মনে করে যাকাতের টাকা অথবা সদকায়ে ফিতরের টাকা দিচ্ছেন, কিন্তু ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা আছে আপনার এই টাকা দেওয়ার সাথে সাথে নিয়ে তিনি সুদে লাগায় দেবে। এমন কোনো ব্যক্তিকে যদি আপনি যাকাত সদকায়ে ফিতরের টাকা দেন, তাহলে কিন্তু বাজান সাবধান, এই গুনার ভাগীদার আপনাকে হতে হবে। আপনি এমন একজন বিশ্বস্ত ব্যক্তিকে যাকাত সদকায়ে ফিতরের টাকা দিবেন যে প্রকৃতপক্ষে গরিব, এবং তার ব্যাপারে আপনার ধারণা আছে যে সে এই টাকাটা কোনো গুনার কাজে লাগাবে না, সুদে লাগাবে না, এই টাকা সে অন্যায় কাজে ব্যয় করবে না। অনেকে আছে যাকাত ফিতরের টাকা নিয়ে এমনি টাস খেলে, জুয়ো খেলে, আছে না নাই? অসংখ্য গণিত মানুষ আছে এই জুয়োখোর, এরপরে ঘুষখোর, এই বাটপার যেগুলি আছে, এরা যতই গরিব হোক না কেন এদেরকে দিবেন না। এমন এক ব্যক্তিকে দিবেন যার মাধ্যমে দিনের উপকার হয়। আপনাদের পাশে মাদ্রাসা, রসুলপুর মাদ্রাসা, আপনারা জানেন যেহেতু 24 ঘন্টা আপনারা এখান থেকে চলাফেরা করেন, ছোট ছোট অসংখ্য গণিত গরিব মিসকিন তালিবুল ইলমরা এখানে আসে। তো এখানে যদি আপনার যাকাতের টাকা দেন, সদকায়ে ফিতরের টাকা দেন, তা কি হবে? আপনার যাকাত তো আদায় হবে, পাশাপাশি আপনার যাকাতের মাধ্যমে যদি একটা তালিবুল ইলম আলেম হতে পারে, যদি হাফেজে কোরআন হতে পারে, তো আলেম হওয়ার মাধ্যমে সে যত নেকি অর্জন করতে পারবে, এই প্রত্যেকটা নেকির অংশ আপনিও পাবেন। সুবহানাল্লাহ। আর আপনি দিলেন একজন জুয়োখোররে, কি করছেন? জুয়োখোররে টাকা দিচ্ছেন, এই টাকা নিয়ে এসে জুয়োর কোটে লাগাই দিচ্ছে। আপনি গুনাহগার হবেন, মনে রাখবেন গুনাহগার হবেন। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, আমি আপনাদেরকে খুব অনুরোধের সাথে বলবো, আপনারা, আমি ইমাম সাহেব হুজুরের কাছে রসিদ দিয়ে যাচ্ছি, আপনাদের এই মাদ্রাসার রসিদ বই, এবং আমি চিঠিও আনছি, চিঠিও হুজুরের কাছে দিয়ে দেব। হুজুর আপনাদের প্রত্যেকের নামে এক একটা চিঠি দিয়ে দিবে, এবং রসিদ বইও হুজুরের কাছে আছে। আপনারা যাকাতের টাকা, সদকায়ে ফিতরের টাকা, এইটা আপনারা ওই রসিদের নাম লিখে আপনারা জমা দেবেন। এই টাকা সরাসরি মাদ্রাসায় জমা হবে। একটা টাকা হুজুর কেন, হুজুরের 14 গোষ্ঠী মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। রসিদ ছাড়া আমাকেও টাকা দিবেন না, কোনো ফেরেশতাকেও টাকা দিবেন না। কথা বুঝছেন? সরাসরি আপনি 2 টাকা দিছেন, হুজুর আপনি আমাকে একটা রসিদ দেন। রসিদের মাধ্যমে, রসিদ মানে কি জানেন? একটা টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। আপনার কাছে একটা কাগজ থাকবে আর একটা ওখানে থাকবে, চুল পরিমাণ টাকা এখানে খেয়ানত হবে না। এই জন্য আপনার আমানতের সাথে প্রাণের ভাইয়ের আমার, এই টাকাটা, এই যাকাতের টাকা, সদকায়ে ফিতরের টাকাটা হুজুরের কাছে দিবেন ইনশাআল্লাহ। এই রমজানের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। রমজানের পরে যদি দেন তাহলে কিন্তু 70 গুণ সব কমে যাবে। রমজানের ভিতরে যদি দেন, সদকায়ে ফিতরের টাকা দেন, যাকাতের টাকা দেন, তাহলে 70 গুণ সব আপনার হবে। একটা বিষয় মনে রাখবেন, যাকাতের টাকা, সদকায়ে ফিতরের টাকা মসজিদে দেওয়া যাবে না। কিছু আছে বেশি সুফি, কিছু মুসল্লি আছে বেশি সুফিগিরি দেখায়। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদে কিন্তু এই সমস্ত যাকাত, এটা আমি প্রথমেই বলছি, যাকাত ফিতরা এটা হচ্ছে সম্পদের ময়লা। এটা কি? সম্পদের ময়লা।
জাকাত ফিতরা এটা হচ্ছে সম্পদের ময়লা। সম্পদের ময়লা কখনো মসজিদে গ্রহণযোগ্য না, মাদ্রাসায় গ্রহণযোগ্য না। মাদ্রাসায় কেন গ্রহণযোগ্য কন্ত? মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে। আবার সাবধান হবেন, কিছু আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমি বিল্ডিং একটা ভাড়া নিয়ে আমি মাদ্রাসা করলাম, যত ইনকাম সব আমার হবে। তাহলে এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে জাকাত দিলে বা জাকাত আদায় হবে না, এটা ভালো করে মনে রাখবেন। লিল্লা বোর্ডিং যেই মাদ্রাসায় আছে, গরিব মিসকিন যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় জাকাত দিলেই জাকাত হবে। জাকাতের টাকা দিয়ে যদি একজনে বিল্ডিং করে, জাকাতের টাকা দিয়ে আপনি যদি ব্রিজও করে দেন, ব্রিজ করে দেওয়া ভালো কাজ না? এরপরও জায়েজ নেই। জাকাতের টাকা দিয়ে যদি আপনি টিউবওয়েল পুঁতে দেন, হাজার হাজার মানুষ পানি খাচ্ছে, ভালো কাজ না? এরপরও জায়েজ নেই। এই জাকাত ফিতরা লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির গরিব অসহায় যারা, শুধুমাত্র তাদেরই প্রাপ্য। হ্যাঁ, আপনি মসজিদে দেন, কোটি টাকা দিতে পারেন, আপনার অন্যান্য ইনকাম আছে না, সেখান থেকে দেন। এই জাকাত সদকা এই ফিতরের টাকা আমরা কেন মসজিদে দিতে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।